আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো আমরা যারা এই যে জিমেইল ব্যবহার করে থাকি, বিশেষ করে যারা ইউটিউবার হোক বা নর্মাল ইউজার হোক, তাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট অবশ্যই আছে। তো আপনার এই জিমেইল অ্যাকাউন্টটার এই সিকিউরিটি কোড আপনি কিভাবে সেটা সংরক্ষণ করবেন, সেটা খুঁজে পাবেন কিভাবে, বা ইউটিউবের এই যে জিমেইলটাই কিন্তু সবচেয়ে মেইন। তো এই সেটিংটা বা এই টিপসটা যদি জেনে রাখেন, আপনার জিমেইল কখনো হ্যাক হবে না। তো চলুন সেই কাজটা আমরা কিভাবে করব। তো এর জন্য আপনি সর্বপ্রথমে কি করবেন, দেখুন এই যে আমাদের কি বলা আছে, এই যে গুগল প্লে স্টোরে আসবেন। তো গুগল প্লে স্টোরে আসলে কিন্তু এখানে এইরকম একটা সাদামাটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এই ডান পাশে কর্নারের দিকে খেয়াল করুন, এই যে এখানে কিন্তু আপনার যতগুলো জিমেল থাকে, এখানে কিন্তু একটা জিমেল কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে আছে গুগল প্লে। দেখুন এই লোগোর উপরে আমরা কি করব, ক্লিক করে দিব। দেখুন এই লোগোর উপরে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনি এখান থেকে যে জিমেইলটার আপনি সিকিউরিটি কোডটা আপনি সংরক্ষণ করতে চান বা দেখতে চান, সেইটা আপনি দেখার জন্য জাস্ট এই জিমেইল এখান থেকে আপনি এই যে ডান পাশে দেখুন অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ফোনের সবগুলো জিমেইল কিন্তু এখানে শো করবে। তো আপনার পার্টিকুলার যে জিমেইলের আপনি সিকিউরিটি কোডটা আপনি সংরক্ষণ করতে চান, সেই জিমেইলটা এখানে সিলেক্ট করে নেবেন। দেখুন ধরুন আমি এইখানে যে jacksonmr870@gmail.com, এইটা আমরা দেখবো যে এর সিকিউরিটি কোডটা কী দেওয়া আছে। তো এইটা দেখার জন্য আমরা কী করে দেবো, দেখুন এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, জাস্ট আমরা কী করবো, এখান থেকে এইটার উপরে আমরা ক্লিক করে দেবো। দেখুন তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার যে সিকিউরিটি পারপসে প্যাটার্ন লক এগুলো চাইতে পারে, তো আপনারা দিয়ে দেবেন। এখানে কিন্তু আসলে কিন্তু এইভাবে আপনি হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপল অ্যান্ড শেয়ারিং, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। তো দেখুন আমরা এই কাজটা দেখার জন্য, সিকিউরিটি কোডটা দেখার জন্য আমরা কী করবো, এখান থেকে যে দেখুন লেখা আছে সিকিউরিটি, দেখুন এই যে আমি এখানে মার্ক করে দেখাইতেছি সিকিউরিটি লেখা আছে, এইটাতে আমরা ক্লিক করে দেবো। তো সিকিউরিটি লেখা এইটাতে ক্লিক করলে দেখুন এই যে এইখানে যদি আপনার গ্রিন মানে চিহ্ন থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার জিমেলটা স্ট্রং সিকিউর করা আছে। দেখুন যেখানে কিন্তু এই গ্রিন টিক চিহ্ন উঠে আসছে। তো জাস্ট যেটাই হোক, দেখুন এখানে কিন্তু আপনার এই যে মোবাইল নাম্বার দেখাবে, আমরা এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অন আছে। তো জাস্ট আমরা এখন এই নিচের দিকে আসবো, ঠিক আছে। তো নিচের দিকে আসবেন আপনারা, দেখুন এখান থেকে নিচের দিকে চলে আসবেন। দেখুন এই যে আমরা এখন এই যে দেখুন গুগল প্রমোট 2 স্টেপ ভেরিফিকেশন নাম্বার দেখাইতেছে, রিকভার ফোন নাম্বার দেখাইতেছে, রিকভার মেইলও দেখাইতেছে। তারপর নিচে দেখুন এই যে লেখা আছে ব্যাকআপ কোড, দেখুন ব্যাকআপ কোড কিন্তু এখানে লেখা আছে। জাস্ট আমরা কী করবো, এখান থেকে ব্যাকআপ কোডে ক্লিক করে দেবো। দেখুন তো ব্যাকআপ কোডে ক্লিক করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যেই সিকিউরিটি কোডগুলো আছে এগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু আবার আপনার কী চাইবে, ফোনের ফিঙ্গার বা আপনার প্যাটার্নটা দিতে হতে পারে, এটা আপনারা দেবেন। দেখুন আমি এখানে সিকিউরিটি পারপাসে সেগুলো দিয়ে দিলাম, অ্যালাউ করে দিয়ে দিচ্ছি। দেখুন এই যে এখানে কিন্তু আপনার প্রত্যেকটা এজেস কোডগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন, ঠিক আছে। দেখুন এই কোডগুলো আপনি প্রিন্ট করতে পারবেন, আপনার ডাউনলোড করতে পারবেন, করে আপনি এটা সংরক্ষণ করবেন, ঠিক আছে। এটা ডাউনলোড করে রাখলে আপনার সুবিধাটা কী, এখন আমি সেটা বলি। আসলে সুবিধা, এর অনেক সুবিধা আছে। দেখুন আপনার জিমেলটা যদি কখনও ফরগট করতে হয় বা পাসওয়ার্ড রিসেট করতে প্রয়োজন পড়ে, তখন কিন্তু যদি আপনার কোনো সময় আপনার যে কী বলে নাম্বার ডিজেবল দেখালো বা রিকভার জিমেল আপনার মনে নাই, তখন কিন্তু আপনারা যেই কোডগুলো ইউজ করে কিন্তু আপনি আপনার জিমেলটাকে রিকভার করতে পারবেন বা ফরগট পাসওয়ার্ড করতে পারেন খুব ইজিলি। বা আপনার চ্যানেলটা যদি কখনো হ্যাক হয়ে যায়, তখন জিমেলটা ফেরত আনার জন্য কিন্তু এই কোডগুলো কিন্তু আপনারা কাজে দিবে। তো আশা করি জাস্ট এই ফর্মুলাটার মাধ্যমে আপনারা কী করবেন, এখান থেকে প্রিন্ট দিয়েও রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে রাখলেন। সবচেয়ে সহজ বুদ্ধি, আমরা ডাউনলোড করে রাখবো। দেখুন আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখুন এই এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেখুন এখানে ডাউনলোড করবেন, অথবা প্রিন্ট অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে আমরা এই যে দিয়ে দিই, দেখুন এই যে এখানে চাইলে এখান থেকে আমরা নতুন কোনো কোডও আপনি জেনারেট করতে পারবেন। দেখুন এই যেখানে কিন্তু নতুন কোড চলে আসছে, এখন আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। দেখুন যেখানে কিন্তু ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে, দেখুন ওই যে উপরে, অথবা আপনি এখান থেকে চাইলে প্রিন্ট দিয়ে নিতে পারবেন। দেখুন ওই যে উপরে কিন্তু মেইল চলে আসছে। তো সেম